এখন আমাদের আলোচ্য বিষয় সমযোজী যৌগ। সমযোজী যৌগের সংজ্ঞা কি হবে বা সমযোজী যৌগ উৎপন্ন হওয়ার শর্ত কি? একই মৌলের দুটি পরমাণু বা ভিন্ন ভিন্ন মৌলের দুটি পরমাণু পারস্পরিক ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যে সমস্ত যৌগ উৎপন্ন করবে সেই সমস্ত যৌগকে বলা হবে সমযোজী যৌগ। আমি রিপিট করছি, একই মৌলের দুটি পরমাণু বা ভিন্ন ভিন্ন মৌলের দুটি পরমাণু পারস্পরিক ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে আর সেই ইলেকট্রন জোড়কে তারা সমভাবে ব্যবহারের মাধ্যমে সেই ইলেকট্রন জোড়কে ওই দুটি পরমাণুর সমভাবে ব্যবহারের মাধ্যমে যে সমস্ত যৌগ উৎপন্ন করবে তাদেরকে বলা হবে সমযোজী যৌগ। কয়েকটি সমযোজী যৌগের যে উদাহরণ দিয়ে দিলাম। সমযোজী যৌগ যেমন অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া একটি সমযোজী যৌগ, কার্বন ডাই অক্সাইড একটি সমযোজী যৌগ, হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ। এরকম অনেকগুলি সমযোজী যৌগ আছে। তো এর শর্ত কি? সমযোজী যৌগ উৎপন্ন হওয়ার শর্ত হচ্ছে একই মৌলের দুটি পরমাণু অথবা ভিন্ন মৌলের দুটি পরমাণু, যে পরমাণুগুলি হবে অধাতব পরমাণু, অর্থাৎ যে সমস্ত পরমাণুর বাইরের কক্ষে 4টি বা তার বেশি ইলেকট্রন আছে। আমাদের এখন আলোচনা করতে হবে যে NH3 বা অ্যামোনিয়া যৌগটি কিভাবে উৎপন্ন হয়েছে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? না নাইট্রোজেন 7, তাহলে 2 5। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে? না 1। অর্থাৎ নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টি ইলেকট্রন আছে এবং হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন আছে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তাহলে দেখো কি করে NH3 যৌগটি উৎপন্ন হয়। আমরা শুধুমাত্র বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে লিখবো। নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টি ইলেকট্রন আছে, এগুলোকে আমরা ক্রস মার্ক করলাম 1 2 3 4 5। হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন আছে, এগুলোকে আমরা ডট মার্ক দিলাম। হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন আছে, তো আমরা ডট চিহ্ন দিলাম। হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন আছে, এটাকে আমরা ডট চিহ্ন দিলাম। 1টি ইলেকট্রন। এবার কি করবে না, হাইড্রোজেনের 1টি পরমাণু 1টি ইলেকট্রন দেবে এবং নাইট্রোজেন 1টি পরমাণু 1টি ইলেকট্রন দেবে। হাইড্রোজেন 1টি পরমাণু 1টি ইলেকট্রন দেবে, x ডট, এখানেও তাই হবে ডট x। তো দেখো এখানে 1টি করে ইলেকট্রন জোড় উৎপন্ন হয়েছে। এখানে 1টি ইলেকট্রন জোড়, এখানে 1টি ইলেকট্রন জোড়। এরপরে কি হবে? হাইড্রোজেন পরমাণু, মাঝখানে থাকবে নাইট্রোজেন পরমাণু, আর 3 দিকে 3টি হাইড্রোজেন পরমাণু থাকবে। তাহলে আমরা নাইট্রোজেনের ইলেকট্রনটাকে ক্রস মার্ক দিয়ে চিহ্নিত করেছি। এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি হবে, এইখানে একটা ইলেকট্রন জোড় তৈরি হবে, এইখানে একটা ইলেকট্রন জোড় তৈরি হবে। নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে 5টি ইলেকট্রন ছিল, 5টির মধ্যে দেখো 1টি 2টি 3টি ইলেকট্রন দিয়েছে। বাইরের কক্ষে আর 2টি ইলেকট্রন রয়েছে, তাই নাইট্রোজেনের বাইরের কক্ষে 2টি ইলেকট্রন রেখে দিলাম। এরপর কি হবে না, এরপর হচ্ছে না এই ইলেকট্রন জোড়টিকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণু সমভাবে ব্যবহার করবে। সমভাবে ব্যবহারের মাধ্যমে যৌগটি উৎপন্ন হবে। তার ফলে কি হবে না, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মাঝে একটি করে বন্ধন তৈরি হবে এবং এখানে 2টি ইলেকট্রন থাকবে। এই 2টি ইলেকট্রনকে আমরা কি বলবো? এই 2টি ইলেকট্রনকে আমরা বলবো নিঃসঙ্গ ইলেকট্রন। নাইট্রোজেনের বাইরের কক্ষে যে 2টি ইলেকট্রন রয়ে গেল, এইটিকে বলবো আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন। তাহলে আমরা দেখলাম কি না, নাইট্রোজেন 1টি ইলেকট্রন দিয়েছে, হাইড্রোজেনও 1টি
ইলেকট্রন দিয়েছে, এরকম তিনটি হাইড্রোজেন তিনটি ইলেকট্রন দিয়েছে, একটি নাইট্রোজেন একটি করে তিনটি ইলেকট্রন দিয়েছে, দিয়ে তিনটি ইলেকট্রন জোড় তৈরি হয়েছে। এই ইলেকট্রন জোড় নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণু সমভাবে ব্যবহার করেছে। অর্থাৎ এই ইলেকট্রন জোড়ের প্রতি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমান অধিকার রয়েছে বা সমান আকর্ষণ রয়েছে। তার ফলে এই দুটি পরমাণুর মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয়েছে এবং এই বন্ধনকে আমরা বলবো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। এরপর আসছি সমযোজ্যতা কি। সমযোজ্যতা কি? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একই মৌলের দুটি পরমাণু বা দুটি ভিন্ন মৌলের দুটি ভিন্ন পরমাণু যতগুলি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত করে সেই ইলেকট্রন জোড়ের সংখ্যাকে বলা হবে ওই মৌলটির সমযোজ্যতা। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন এখানে দেখো তিনটি ইলেকট্রন জোড় ব্যবহার করেছে, একটি ইলেকট্রন জোড়, দুটি ইলেকট্রন জোড়, তিনটি ইলেকট্রন জোড়, তাই নাইট্রোজেনের সমযোজ্যতা হবে 3। এখানে দেখো হাইড্রোজেন, একটি হাইড্রোজেন পরমাণু একটি মাত্র ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করেছে, তাই হাইড্রোজেনের সমযোজ্যতা হবে 1। হাইড্রোজেন সমযোজ্যতা হবে 1। যেহেতু হাইড্রোজেন শুধু যে মাত্র যৌগের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয় তা নয়, কয়েকটি মৌল আছে যাদের মধ্যেও সমযোজী বন্ধন তৈরি হয়। যেমন দেখো সমযোজী বন্ধন, যেমন নাইট্রোজেন মৌলের মধ্যে সমযোজী বন্ধন উৎপন্ন হবে, অক্সিজেন মৌলের মধ্যে সমযোজী বন্ধন উৎপন্ন হবে, এবং আরো কয়েকটি মৌল আছে যাদের মধ্যে সমযোজী বন্ধন উৎপন্ন হয়। একটি নাইট্রোজেনের অণুর মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু রয়েছে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি না, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষে 5টি ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5। তো আরো একটি নাইট্রোজেন আমরা লিখছি, যার বাইরের কক্ষে 5টি ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5। এরপর কি হবে না, দেখো নাইট্রোজেন, এই দুটি নাইট্রোজেন পরস্পর একটি করে ইলেকট্রন দেবে এবং একটি করে সমযোজী বন্ধন উৎপন্ন করবে। এইখানে দেখো একটি সমযোজী বন্ধন, এখানে একটি ইলেকট্রন জোড় তৈরি হয়েছে, একটা ক্রস একটা ই। আবার এই নাইট্রোজেনটি একটি ইলেকট্রন দেবে, এই নাইট্রোজেনটি একটি ইলেকট্রন দেবে, এদের মধ্যে একটি সমযোজী বন্ধন তৈরি হবে Hc। আবার এই নাইট্রোজেনটি একটি ইলেকট্রন দেবে, এই নাইট্রোজেনটি একটি ইলেকট্রন দেবে, এদের মধ্যেও একটি ইলেকট্রন জোড় তৈরি হবে ক্রস ই। তো এইভাবে আমরা কি দেখলাম না, একটি নাইট্রোজেন 3টি করে ইলেকট্রন দিয়েছে আর এদের মধ্যে 3টি সমযোজী বন্ধন তৈরি হয়েছে, এর মধ্যে 3টি সমযোজী বন্ধন তৈরি হয়েছে। তাহলে আমরা এখন এইভাবে লিখতে পারি, এইখানে একটি সমযোজী বন্ধন, এইখানে একটি সমযোজী বন্ধন, এইখানে একটি সমযোজী বন্ধন। আর বাইরের কক্ষে, তাহলে বাইরের কক্ষে দেখো দুটি ইলেকট্রন রয়ে যাচ্ছে, বাইরের কক্ষে দুটি ইলেকট্রন রয়ে যাচ্ছে, এই দুটি ইলেকট্রনকে আমরা বলবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। যতগুলি ইলেকট্রন জোড় রয়েছে ততগুলি বন্ধন হবে, অর্থাৎ দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে ট্রিপল বন্ড বা 3টি একযোজী বন্ধন রয়েছে, অর্থাৎ দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে একটি ত্রিবন্ধন রয়েছে, ত্রিবন্ধন। সেরকম ভাবে একটি অক্সিজেন অণুর মধ্যে যেহেতু দুটি অক্সিজেন পরমাণু রয়েছে, তাই অক্সিজেন পরমাণু দুটির মাঝে একটি দ্বিবন্ধন রয়েছে। অক্সিজেনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন, এখন তারা দুটো করে ইলেকট্রন দিয়েছে, মানে আর আছে 4টি ইলেকট্রন, অর্থাৎ দুটি ইলেকট্রন জোড় রয়েছে।
অক্সিজেনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন বা 2টি করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে এবং মাঝে 2টি বন্ধন রয়েছে। এই বন্ধনকে বলা হবে সমযোজী দ্বিবন্ধন। এরকম হয় সমযোজী এক বন্ধন, যেমন হাইড্রোজেন অণুর মধ্যে 2টি হাইড্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন রয়েছে, এটা সমযোজী দ্বিবন্ধন। এবং 2টি নাইট্রোজেন পরমাণুর মধ্যে রয়েছে সমযোজী ত্রিবন্ধন। পরমাণুগুলি 3টি ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করেছে, তাই নাইট্রোজেনের যোজ্যতা 3। যেহেতু অক্সিজেন পরমাণুর প্রত্যেকটি 2টি ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করেছে, তাই অক্সিজেনের যোজ্যতা 2। যেহেতু 2টি হাইড্রোজেন পরমাণু 1টি ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করেছে, তাই হাইড্রোজেনের সমযোজ্যতা 1। আজ এই পর্যন্ত।